মাই ইউটিউব চ্যানেল। সো আই গেস তোমরা আজকের ইন্ট্রো দেখি বুঝতে পারতো আমি খুব তাড়ার মধ্যে আছি। এখন যাচ্ছি সানজিদার বার্থডে গিফট কেনার জন্য। নিচে টিপিতে হবে। সো এখন যাচ্ছি সানজিদার বার্থডে গিফট কেনার জন্য। আমার সাথে আছে মাম্মি। আজকে সানজিদার বার্থডে অ্যান্ড অলওয়েজ এর মতো যেই দিন বার্থডে হয় ওই দিনই গিফট কিনি, অলওয়েজ এর মতো লেট লতিফ। তো এখন এই যে একদম ন্যাচারালি বের হয়ে গেছি। অনলি আমার ব্র্যান্ডের লিপ ক্রিম দিয়ে তোমরা যদি চাও অর্ডার করতে পারো জেই বিউটিতে। সো বেশি কথা না বলে এখন যাওয়া যাক, লেটস গো। এখানে সানজিদার জন্য 3টা ফুল নিয়ে নিছি, একটা ইয়েলো, একটা রেড, একটা পিঙ্ক, চাইনিজ রোজ, খুবই সুন্দর। সো আই হোপ ওকে দিলেও খুব খুশি হবে। তো অন্তর আপু আর রাকিব ভাইয়ের গিফটটা কেনার দায়িত্বটাও আমাকে দিছিল। তা আমি, আম্মু আর রুমিয়া পূজাই অ্যান্ড আমি আপুকে পিকচারে দেন ভিডিও কলে দেখাচ্ছিলাম যে কোনটা নিব। আম্মু হচ্ছে বেসিক্যালি এটা পছন্দ করে অ্যান্ড অন্তর আপু হচ্ছে ফ্লাওয়ার একটা পছন্দ করে, তো লাস্টে এইটাই নেই। অ্যান্ড এখান থেকে আমার গিফটটাও কেনা। তারপরে হচ্ছে তালহা যে সানজিদাকে বার্থডে গিফট দিছে ওইটার কেনার দায়িত্ব আমাকে দিছিল, বাট ওইগুলোর ক্লিপ নিতে পারি না বা মনে ছিল না। ফাইনালি সানজিদার জন্য অনেক দেখার পরে আমার এটা পছন্দ হয়েছে, এটা নিয়ে নিছি। এটা কিন্তু খুবই সুন্দর, কাইন্ড অফ একটু কিছুটা বাটারফ্লাই এর মতো দেখতে, জানি না ওর পছন্দ হবে কিনা। ফাইনালি গাইস আই এম রেডি। একটু পর তোমাদেরকে আমার আউটফিট দেখাবো আমাকে কেমন লাগতেছে। অ্যাজ অলওয়েজ এর মতো নিজে একা একা সাজছি, তাও সিম্পল। আমাদের বাসায় এখন হচ্ছে নানুরা আসছে, তো এখন আমরা সবাই একসাথে বের হবো। অ্যান্ড আমিও রেডি হয়েছি খুব তাড়াহুড়া, বিকজ সবার গিফট আমার কেনা লাগছে। তোমরা তো ব্লগেও দেখাইতে পারি নাই কার কার গিফট কিনছি, যাই হোক। সো এর জন্য আর কি নিজেও রেডি হতে পারি নাই আর কি। লাস্ট টাইমে গিফট কিনলে যা হয় বা লাস্ট টাইমে সব প্রিপারেশন করলে যা হয়, খুবই একটা বাজে অবস্থা। নেক্সট থেকে এটা কখনোই করবো না, তাদেরকে পরে গিফট দিব না, তাও ওই মানে যেদিন প্রোগ্রাম থাকবে ওই দিন বের হবো না। তো যাই হোক, এখন বেশি কথা না বলে যাই। অলরেডি সানজিদা মাত্র রওনা দিছে অ্যান্ড এখন আমরা যাবো। আমরা সবাই বের হয়েছি। হাই দাও নানু। এখানে নানু আমার, এখানে মামি, আম্মু, আর এটা হচ্ছে আমার মামা তো ভাই। ফাইনালি চলে আসলাম। এই যে সামিয়া অ্যান্ড এখানে হয়তো সবাই আছে। এই যে ডেকোরেশন, যে আমাদের বার্থডে গার্ল। হ্যালো বার্থডে গার্ল। এই তো ভালো, আপনি? কই লেট? আমি গিফট কিনতে কিনতে হরান। আমি গিফট কিনতে কিনতে লেট হয়ে গেছে। আর আমাকে 16টা গিফট দিচ্ছে। আমি কেন এতগুলা গিফট দিব? আমাকে অন্য মানুষ দায়িত্ব দিছে। আচ্ছা আপু তুমি এত লেট কেন? কোথায় এত লেট? তোমরা আসছোই তো মনে হয় আধা ঘন্টা হয়নি। আর এই যেদিকে আমার কিউটু বাবু হয়েছে, ওরই বার্থডে। ওয়াও, ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে আর তোমাকেও খুব সুন্দর লাগছে। হ্যাঁ সাজাইছি। এই যে মেকআপ আর্টিস্ট আমাদের বিয়ে দিয়ে দিয়েছিল, আজকে আবার সাজাইতে আসছে। আমাদের জামাই কোথায়? জামাই আসবে একটু পরে আসবে। এই যে সানজিদা। ওয়াও, সুন্দর লাগতেছে। হ্যাঁ গাইস, বার্থডে গার্ল আজকে কয় ইঞ্চি হিল পরছে আল্লাহ জানে, পুরো আমার মতো লম্বা হয়ে গেছে। আর যাই হোক গাইস, দেখো আমাদের কম্বিনেশনটা কি। ও পরছে হোয়াইট কালার, আমি পরছি ব্ল্যাক। এঞ্জেল ডেভিল। এই যে গাইস, এঞ্জেলের মাথায় যেরকম টাই থাকে এরকম ওর মাথায় আছে। আর এই যে আমার পাশে ডানা দেখো, ডেভিল। আচ্ছা যাই হোক, এখন একটা গান গাইতে হবে। হ্যাঁ, সাদা সাদা কালো সাদা। আমি গান গাবো না, কারণ এখানে অনেক ছবি তোলা আর এখানে সবাই হাজির। ওহো, এন্ড এই যে এখানে এক এক করে সবাই আসতেছে, এখনো হাফ গেস্ট আসে নাই। জন্য একটা গিফট আছে আমার কাছে। নো জে বিউটি কি ম্যাচিং তোমার আউটফিটের সাথে। বাসায় যেয়ে দেখো কি আছে। ওকে তো গাইজ, এখানে সানজিদা সালামি পেয়ে গেছে। সুজানাপুর কাছ থেকে পাইছি, বাট গিফটটা কার কাছে যাবে? আরে আমার কাছে দাও, সেফ থাকবে। হ্যাঁ বুঝতে পারছি তো, সেফ থাকবে। থ্যাংক ইউ সুজানাপু। এই গিফটটা আমার। লেখা আছে এখানে সানজিদা না, এখানে আমার হাতে আছে। সো ডু ইউ হ্যাভ এনি প্রুফ? হ্যাঁ হ্যাঁ, আমার হাতে আছে। ইটস মিন জিনিস আমার। বাহ গাইজ, ধরেই বুঝতে পারছি ভিতরে কি আছে। পয়সা হচ্ছে। সানজিদাকে ওর ফুলটা দিব। সানজিদা, এটা ওই যে ভাইটা ওর সাথে আরেকটা ভাই শুনি লেখা আছে। ও থ্যাংক ইউ সো মাচ। দেখছো কত সুন্দর ফুল আনছি? হ্যাঁ, আমি আরো অনেকগুলো ফুল পাইছি। সুন্দর হইছে না? আমার ফুল সবথেকে সুন্দর। কারণ আমি নিজেও সুন্দর, এর জন্য আমি যা কিনি তার সব আরো বেশি সুন্দর হয়। গাইজ, আমাদের এখানে আরেকটা গেস্ট চলে আসছে। হাই, হ্যালো সিয়াম ভাইয়া। হ্যালো তাহারিম ভাইয়া। গাইজ দেখেন, তাহারিম ভাইয়া আর আমার ফুললি ম্যাচিং। আমিও ব্ল্যাক, ভাইয়াও ব্ল্যাক। এটাকে বলা হচ্ছে ভাই বোনের মিল, তাই না? আমাদের স্পেশাল গেস্ট ফাইনালি অনেক লেট করে চলে আসলো। আমরা এখন খেয়ে ফেলবো, তোমাদের জন্য এত সময় ওয়েট করতেছিলাম। কেমন আছেন রাকিব ভাইয়া? আমার ফ্রেন্ড কোথায়? আমার ফ্রেন্ড কেন? আহারে, আন্টি আঙ্কেল আসছে বাট আমার ফ্রেন্ড আসলো না। এই ফাইনালি লেট লতিফ চলে আসছে। বন্ডা পা তো লেট করছেন কেন?
হ্যাঁ বর্ণাপু দেখেন গাইস, বর্ণাপুর মেকআপটা দেখেন, দেখলেই বুঝতে পারবেন আজকে একদম ভরে ভরে মেকআপ করে লেট করছে। জয়মামা তো চিনেই না, জয়মামা সবসময় অ্যাটিটিউড অ্যাটিটিউড। এখানে বুঝতে পারতেছি সানজিদার বার্থডে গিফট হচ্ছে একটা ক্যাট, এখানে যে ঝুড়ি আছে তার মানে এটার ভিতরে ক্যাট আছে। ওয়াও কত জোস একটা গিফট, দেখাবো আমি জানি সানজিদা দেখে খুব খুশি হবে। তো এই যে এখন বর্ণাপু গিফট দিবে বললো। Wow, কত কিউট। আরে শান্তিতে সব করে নাই তোমার খুশি তো? হ্যাঁ ফাইনালি আমরা খেতে বসে পড়েছি। তো অনেক বেশি ক্ষুধা লাগছে গাইস, কথা বলার মতো এনার্জি নেই। খাওয়া দাওয়া করবো, গিফট দিব, তারপর আপুর আসছে, আপুদের সাথে কথা বলবো, আর অনেক কিছু করবো। তোমরা ব্লগে দেখো। আমরা আসার পরে আনবক্সিং করলে কি হইতো দেখি তো, একটু দেখাও সবাইকে। আমরা আসলে আনবক্সিং করলে কি হইতো? বললাম ভাবলাম এখন ফ্রি আছি। বিড়াল নিয়ে আসছে আল্লাহ না না, এটা তো আমার বিড়াল। হ্যাঁ তোমার তো এই হচ্ছে সানজিদার গিফট পাওয়া। এত ইনোসেন্ট একটা বিড়াল আমার কাছে কিন্তু আছে। অনেক ইনোসেন্ট না ভাইয়া? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা আমার। মাশাআল্লাহ তুমি পালতে পারো ভাই, তুমি যেই মানুষ, আমি ভাবতেছি ওর কি হবে। এই জন্য তো বলতেছি আমি নিয়ে যাই। হ্যাঁ ভাইয়া নিয়ে যান, ও আসলেই পালতে পারে না। ফাইনালি এত সময় পর এখন কেক কাটিং হবে। কি আমাকে খাওয়াবা না কেক? না তোকে খাওয়াবে না। আমাকে খাওয়াবা না, আমি চলে যাই। হ্যাপি বার্থডে টু ইউ। বেশি করে খাও, তোমার জন্মদিন তুমি মনে রাখবা। সবার হাতে খাইলো, আমার হাতে খাইলো না। চাইটা পুইটা খাবে, সমস্যা নেই। এখন হচ্ছে আম্মু আব্বু রাকিবের বাবা মা গল্প করতেছে। এখন হচ্ছে গিফট দিতে যাবো। আর অন্তর আপু এখানে গিফট দিতে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া চলে যাচ্ছেন? না না ভাবছি চলে যাবেন। আচ্ছা আচ্ছা ছবি তুলছি একটু। তো গাইস এখন হচ্ছে গিফটের পালা, যেটা কিনা আমি আমার আর রাকিবের পক্ষ থেকে নিয়ে আসছি। তো গিফটটা হচ্ছে এটা হচ্ছে আমি থাইল্যান্ড থেকে কিনছিলাম। তো গিফট দেখতে গেলো, গিফট আমি এটাতে অনেক খুশি। থ্যাঙ্ক ইউ সো মাচ। থাইল্যান্ড থেকে কিনছিলাম, তো ভাবলাম যে এটা শান্তিতাকে গিফট দিয়ে দিই। আই তো ভালো লেগেছে। থাইল্যান্ডের এটা? হ্যাঁ গাইস বুঝতে পারছো, আমি থাইল্যান্ডের ব্যাচ লাইক করছি। আমি অনেক বসে এটা দে আমার হাতে প্যাকিং করে নাই, তো আমি জানি দেখলেই বুঝে যাবে বাইরে থেকে। একটা আনবক্সিং করতে যাচ্ছে। দেখি আপনারা তো দেখলেনি আপু আর ভাইয়া কত সুন্দর একটা গিফট করছে ওকে। আমি তো ছোট মানুষ, তা আমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট দাও। ছোট্ট আবারও গোল আমি প্যাকিং করি নাই, আসলে সবকিছু আজকে কেনা হয়েছে। তোমরা ব্লগে দেখতেই পারছো, এর জন্য কোনো কিছু প্যাকিং করা হয়নি। কিউট টপ, বড় গিফট পর ছোট্ট একটা গিফট। আগে দরকার ছিল ছোট গিফট দেওয়া, তুমি তো পরে দিলা। থাক আমি এটা বাসায় গিয়ে পরবো না, রেগুলার ইউজের জন্য ভালোই হয়েছে। আচ্ছা এখানে দেখাও, কিছুটা সেম সেম হয়ে গেছে। বাটারফ্লাই দিতাতে তোমারটা মতই তো হয়ে যেত না। বাটারফ্লাই এটা হয়ে, কারণ তুমি আমাকে বাটারফ্লাই দিছো। এটা বাটারফ্লাই খালি যে একটা পাখা। আচ্ছা তাও সুন্দর হইছে, থ্যাঙ্ক ইউ। গোল্ড মানে বড়, কি পক্ষ থেকে শান্তি দেয়। গোল্ড মানে বড়। ইয়েস
সানজিদার খুব ইচ্ছা ছিল এই বার্থডেতে তো গোল পাবে, এর জন্য তো ছোট হলো। আচ্ছা আপু, আমি এটা কোনোদিন বলছি বলো? হ্যাঁ অবশ্যই, তুমি ক্যামেরাতে বলো, বাসে বলেছো। জীবন আমি বলি। গাইস সবাই আমাকে বলছো দেখি তো পাইছো। হ্যাঁ এটা বুঝি আমি না। তো এমনি পাই, আমার খালামে তো ফার্স্টেও গোল দিছিল। শুন ভাই, আমি বলে দেই, next time এবারই bye. শেষ আমার। আমরা কারো বার্থডেতে না, আমরা কারো বার্থডেতে দাও দিলাম, আমি চাই না আমারে গোল দিবা, আমারে গোল দিবা। এই বলছি, তুমি বলছো পাইছো না? এখন ভাইয়া আপু সবাই চলে যাচ্ছে। বাই বাই ভাইয়া, বাই বাই অন্তর আপু। এই যে আমাদের বেবিটা একা একা কি ছায়া বিবি রুচি আরে কি হলো? পুরো বার্থডে ডেকোরেশনটা কি করলা? সুইট 16, আমার 16 শেষ। হ্যাপি সুইট 16। ওদিকে ফাটা, ওদিকে পাখি তো। ফাইনালি গাইজ এখন আমরা চলে যাচ্ছি, রাত বাজে 12টা, সবকিছু অফ হয়ে গেছে, লেট। সানজিদা ঝাড়ু দিতে দিতে যাচ্ছে। সানজিদা কালকে বলবো না ওনাদেরকে টাকা দিতে, তুমি ঝাড়ু দিতেছো, তাও সাদা ড্রেস দিয়ে। তো এইখানে হচ্ছে বাবা রেস্টুরেন্ট থেকে হাড্ডি দেন আর কি কি জানি আনছে, বাঁচা কুচা খাবার, তো এখানে কুকুরকে দিচ্ছিল। গাইস ফাইনালি বাসায় চলে আসলাম, এই যে আমরা সবাই এখন বাসায় যাই রেস্ট নিব। আমি চলে এসেছি। তুমি তো অলওয়েজই চলে আসো। কালকে ফিরোজ ভাই কাজে যাবে, সেই জন্য রিপু চলে আসছে। আসলে ফিরোজ ভাইয়ের কাজটাই এটা যে উনি ঢাকার বাইরে বাইরে কাজ করে, সো দ্যাটস ওয়াই রুমি আপু মানে প্রায় সময় আমাদের বাসায় থাকে। আর রুমি আপু খুবই ভীতু, যেটা কি তোমরা জানো না, কোনো এক সময় কোনো এক ব্লগে পড়ে দিব। হ্যাঁ, আর ও খুবই ভীতু, খুবই ভীতু। এই স্টোরিটা আপনাদেরকে অন্য একদিন বলবো, আজকের ব্লগে না। বার্থডে ছিল সানজিদার, বাট গিফট পাইছি আমি। গাইজ বাসায় এসে ফ্রেশ হওয়ার পর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, কালকে ঘুমায় পড়ছিলাম। তো সুন্দর এই ড্রিম কেকটা আমাকে দিয়েছে বেক বাই রুবায়েত আপু। সো গাইজ দেখা যাক এটা টেস্ট কিরকম হয়। এখন এটাকে ব্রেক করবো। ও মাই গড, ফ্রিজে ছিল, আরো বেশি হার্ড হয়ে গেছে। জোস। বেক বাই রুবায়েত আপুর কেকও আমরা ট্রাই করি অলওয়েজ যে কোনো প্রোগ্রামের জন্য। তো আমার কেকটাও অনেক বেশি মজা হয়েছে, ড্রিম কেকটাও অনেক মজা হবে, দেখি বোঝা যাচ্ছে। তো এখন হচ্ছে এই ড্রিম কেকটাকে ট্রাই করব, দেখা যাক কেমন হয়েছে। অনেক ক্রাঞ্চি। তো তোমরা যদি চাও বেক বাই রাবায়েত থেকে কিন্তু ট্রাই করতে পারো এটা। যাই হোক গাইজ, আমার আজকের এই ব্লগটি ছিল এই পর্যন্তই। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে বলতে ভুলবা না। আর সঞ্জিতার বার্থডে ব্লগ ছিল, বেশি ব্লগ করতে পারিনি কেন জানি, এখন ব্লগ মানে করতেই পারি না প্রপারভাবে, ব্লগে ইনঅ্যাক্টিভ হলে যা হয়। যাই হোক আমি আবার ট্রাই করবো রেগুলার হওয়ার, বাট তোমাদের বেশি বেশি ভালোবাসা আমি সাপোর্ট চাই। তো ইয়া সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই।